হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই তো চলে আসলাম আমার ছোট আন্টির বাড়িতে। আসলে হঠাৎ করে চলে আসতে হয়েছিল একটা বিশেষ কারণে। আর এসে তো আমার আন্টির বাড়ির পাশে এভাবে নৌকা দেখে একটু নিজেকে সামলাতে পারিনি, নৌকায় চড়ে যায়। নৌকায় চড়ে যখন বিলের মাঝখানে চলে আসি তখন দেখি এইভাবে আকাশ এরকম মেঘলা হয়ে আসছে আর বাতাসও বইছে। বাতাসের কারণে তো অনেক ভালো লাগতেছিল, কিন্তু আকাশে এরকম মেঘ দেখে তো একটু ভয় লাগতেছিল। নৌকাটা লড়তেছিল, নিজেরা চালাচ্ছি সুন্দরভাবে, কেউ চালাতে পারতেছিল না, আমার খালাতো বোনে চালাচ্ছিল। তারপরে এই তো সাহস করে চলে আসলাম নৌকা চড়তে। সামনের দিকে এগুতে দেখি যে অনেক শাক আর শাপলা, এভাবে শাক আর শাপলা দেখে তো নিজেকে আর সামলাতে পারিনি। আমার খালাতো বোনকে বলি যে চলো তাহলে আমরা কিছু শাপলা শাক নিয়ে নিই, কারণ আমরা তো আমাদের বাড়ির ওই দিকে কিনে নিতে হয় শাক আর শাপলা, আর এখানে এইভাবে পড়ে আছে, মানে হয়ে রয়েছে। আর এগুলো দেখে কিন্তু নিয়ে নিয়ে কয়েকটা শাপলা শাক। আর এতে হচ্ছে আমার আন্টিদের বাড়ি। আর এই তো এখানে আমার খালাতো বোনের শাক নিচ্ছিল। কিছুক্ষণ পরে কিন্তু আমরা শাপলা তুলতে আর একটু ভিতরে চলে যাই। শাপলাগুলো সকালবেলা হলে কিন্তু ফুটা থাকতো, দেখতে ভালো লাগতো। এখন তো ভিডিওতে কম বোঝা যাচ্ছে দুপুরবেলার সময়, তাই শাপলা কিন্তু ফুটে নাই ফুলগুলো, এই কারণে বোঝা যাচ্ছে কম। আসলে সকালবেলা হলে কিন্তু এই দৃশ্যটা দেখার মতন ছিল। তারপর নিজের কাছে অনেক ভালো লেগেছে। অনেক বছর পর আবার নৌকায় উঠলাম, এভাবে নৌকায় চড়লাম। এই জিনিসটা দেখে, নৌকা নড়া দেখে একটু ভয় লাগতেছিল। পর আমার খালাতো বোনকে বলি যে দাঁড়াও, শাপলাগুলো তাহলে আমিই তুলি। এই যে এখানে আমি শাপলাগুলো তুলতেছি। এভাবে শাপলা তুলতে দেখে কিন্তু অনেক ভালো লাগতেছিল, নিজের কাছে অনেক আনন্দ পাচ্ছিলাম। কারণ অনেক আগে ছোটোবেলা থাকতে এভাবে শাপলা তুলেছিলাম, নৌকায় উঠেছিলাম। এর মাঝে এত বছর আর নৌকায় চড়ি নাই। আর এই তো অনেকগুলো শাপলা, এদিকে তো আমি শাপলা দেখতেছি আর আমার খালাতো বোনকে দেখাতেছি যে চলো ওইদিকে চলো, শাপলা তুলবো। এভাবে করে অনেকগুলো শাপলা শাক নিয়ে চলে আসি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।